আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি বিপিও সামিটে। আজকে হচ্ছে এখানে আসার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের দুইটা স্পেশাল জিনিস দেখানো। রোবোটিক্স ফিল্ডের হচ্ছে কোর্স করে রোবোটিক্সের নলেজটা দিয়ে আপনারা কি কি টাইপের হচ্ছে ডেভেলপমেন্ট করতে পারেন, কি কি টাইপের হচ্ছে ইমপ্লিমেন্টেশন করতে পারেন, সেটাই দেখানো আপনাদের আজকে মূল উদ্দেশ্য। আমরা আজকে এখানে স্পেশাল দুইটা প্রজেক্ট দেখব। একটা হচ্ছে একটা স্পেশাল আন্ডার ওয়াটার সাবমেরিন এবং হচ্ছে একটা স্পেশাল টাইপের ড্রোন, যে দুইটাই হচ্ছে বাংলাদেশে মেড করা এবং রোবোটিক্স টেকনোলজি দিয়ে ডেভেলপ করা। চলেন স্পেশাল প্রজেক্ট দুটো আজকে আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি নাইম জেরন ট্রেনিং একাডেমি থেকে আসছি। আমরা হচ্ছে স্টুডেন্টদের রোবোটিক্স এন্ড এমবেডেড সিস্টেম নিয়ে ট্রেনিং প্রোভাইড করি। সো আমরা চাচ্ছিলাম যে আপনাদের এত সুন্দর প্রজেক্টটা আপনারা যদি আমাদের স্টুডেন্টদের জন্য এবং ভিউয়ার্সদের জন্য একটু ডেমনস্ট্রেট করেন যে ড্রোনটার মধ্যে আপনারা কি কি ফিচার রেখেছেন এবং হচ্ছে এটার ওয়ার্ক প্রসিডিউর কি কি। আমি হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, এসেছি নরসিংদী থেকে, নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাব। তো আমরা যে প্রজেক্টটি মেক করেছি সেটা হচ্ছে মিসাইল সিস্টেম মিলিটারি ড্রোন। এই ড্রোনের মাধ্যমে আমরা হচ্ছে এই দুইটি উইংয়ে 3-6 কেজি মিসাইল নিয়ে এটা হচ্ছে আমরা লঞ্চ করতে পারবো। আচ্ছা, এটা আমাদের হচ্ছে ড্রোনটা প্রথমে হচ্ছে ভার্টিক্যালি 4টি মোটর চলবে, সেটা হচ্ছে ভার্টিক্যালি উঠবে। দেন হচ্ছে আমাদের পিছনের যে মোটরটা আছে এটা চলবে এবং আমরা সার্ভো লাগাইছি এখানে, সার্ভো মোটরের মাধ্যমে আমরা পুশ করে দেব। এটা হচ্ছে দুইটাই ফরওয়ার্ড রোটেশন কন্ট্রোল হবে। দেন আমাদের পেছনের যে মোটরটা আছে এবং সামনের যে মোটর আছে এটার মাধ্যমে চার্জ পাবে, সে তখন প্লেন মোডে চলা শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এটার মিসাইল সিস্টেমটা যদি বলতে, এটা রেঞ্জ কতটুকু দূর থেকে মিসাইলটা সে লঞ্চ করতে পারবে? আচ্ছা, মিসাইলটার বলার আগে আমাদের ড্রোনটা সম্পর্কে হচ্ছে, ড্রোনটাতে হচ্ছে আমরা লং রেঞ্জ মডিউল ইউজ করলে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত সে মানে রেঞ্জ পাবে। অর্থাৎ 40 কিলোমিটার যাবে আসবে এরকম না, 20 কিলোমিটার যাবে এবং 20 কিলোমিটার আসবে। আচ্ছা, এখন হচ্ছে এখানে কোশ্চেন হতে পারে যে 20 কিলোমিটার যাওয়ার মতন এখানে ফুয়েল আছে কিনা। আমরা যদি ব্যাটারি ইউজ করি তখন আমাদের 20 কিলোমিটার যাওয়া সম্ভব না। আমরা যদি ইঞ্জিনে কনভার্ট করি তখন হচ্ছে 20 কিলোমিটার যাওয়া পসিবল। আচ্ছা। আর মিসাইল সম্পর্কে যেটা আপনি জানতে চাইলেন, মিসাইলটা হচ্ছে এরকম যে আমরা এই ড্রোনের সাথে আমাদের একটা ক্যামেরা আছে, দেন মিসাইলের সাথেও ক্যামেরা আছে। তো আমরা হচ্ছে যদি চাই যে ড্রোনের ক্যামেরা অথবা মিসাইলের ক্যামেরা, এটা আমরা ডিটেক্ট করে একটা বস্তু ডিটেক্ট করে দিলাম। দেন ড্রোনটা ফ্লাই করলো, করার পরে হচ্ছে বস্তুটাকে আমরা নিক্ষেপ করবো, দেন ওইটা শনাক্ত করে মিসাইলটা ওখানে নিক্ষেপ করবো। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে হলো রাডার সিস্টেমকে ফাঁকি দেওয়ার কোনো ফিচার কি এটার মধ্যে আছে কিনা? রাডার সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য অ্যারোডাইনামিক শেপ এবং হচ্ছে স্টিল প্রযুক্তি এটা ইউজ করতে হয়। তো আমরা হচ্ছে অ্যারোডাইনামিক শেপটা দিতে পারছি, বাট আমাদের হচ্ছে ওই প্রযুক্তিটা এখানে এখন পর্যন্ত করা সম্ভব হয়নি, বিকজ এটার যে মানে কম্পোনেন্টগুলা বা রাসায়নিক যে ইয়াগুলো, এগুলো হচ্ছে আমরা এখনো সংগ্রহ করতে পারিনি, বা এটা রেস্ট্রিকশনও থাকতে পারে এবং আমাদের সময় স্বল্পতার কারণেও আমরা এখন এটা নিয়ে আগাতে পারিনি। তবে ইন ফিউচারে আমরা এটা নিয়ে কাজ করবো। আচ্ছা, এই সার্ভোটার কাজ কি? এটা ক্যামেরা, হ্যাঁ, আমাদের নিজস্ব ল্যাবে এটা ডিজাইন করা হয়েছে, দেন 3D প্রিন্টারের মাধ্যমে আমরা ক্যামেরাটা ডেভেলপ করেছি। মানে এই সার্ভোটার অপারেশনটা কি হবে, মেকানিজমটা? ক্যামেরাটাকে হচ্ছে আমরা 60 ডিগ্রি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবো, এটাও মুভ করাইতে পারবো আমরা। আচ্ছা আচ্ছা। ফুল হচ্ছে আমরা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। আপনারা ওই পার্টটা 3D প্রিন্টেড করেছেন? হ্যাঁ, পুরোটা আমাদের 3D প্রিন্ট। আচ্ছা আচ্ছা। সো বেসিক্যালি আমি যদি কিছু সিম্পল ফিচার দেখাই, এখানে কিন্তু একটা সার্ভো মোটর ইউজ করা হয়েছে আর ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে। সো এই স্ট্রাকচারে যখন থাকতেছে তখন ড্রোনটা উপরের দিকে উঠবে এবং উপরের দিকে যখন সে হচ্ছে হাইটটা পেয়ে যাবে, তারপরে তার সামনের দিকে চলার জন্য সার্ভো মোটরটা এইভাবে এই মোশনে থাকবে, বোথ সাইডে সার্ভো মোটরটা এই মোশনে থাকবে, তখন সেটা একটা প্লেন স্টাইলে চলা স্টার্ট করবে। আচ্ছা, হ্যাঁ, বেশ সুন্দরভাবে বিল্ড করেছেন। এখন মানে পুরো ওয়ার্ল্ড আসলে দেখা যাচ্ছে যে ড্রোনস, মিসাইলস এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে, যেহেতু একটা ওয়ার চলতেছে। আর সেই সময় আপনাদের প্রজেক্টটা আপনারা নিয়ে আসছেন, দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যে আপনাদের প্রজেক্টটা যদি আমাদের একটু ডেমনস্ট্রেট করে দেখাতেন এবং এটার ফিচারগুলো যদি একটু আমাদের জানাতেন। আমরা রোবোটিক ডিজিটাল লিমিটেড, আমাদের কোম্পানি কাজ করে আন্ডার টেকনোলজি নিয়ে। সো এটা আমাদের রোবট অক্টোপাস, এটা টুনা। আমাদের পাইপলাইনে আরও কিছু রোবটস রয়েছে। আমরা 2023 সালে ওয়ার্ল্ডের সেকেন্ড ওই রোবট সাবে আমরা একটা ইউনিভার্সিটি ব্র্যাক প্রজেক্ট ছিলাম। দেন এখন আমরা টোটাল কোম্পানির আন্ডারে আমাদের এই রোবট দিয়ে একটা সার্ভিস দিয়ে থাকি। মেইনলি আমাদের বাংলাদেশে জাহাজগুলো ঢুকে, প্লাস আন্ডার ওয়াটার রিলেটেড অনেক মনিটরিংয়ের কাজ থাকে, সিবেট নিয়ে কাজ থাকে। তো এগুলোই আমাদের রোবট দিয়ে করি। আমাদের রোবটটা অ্যাকচুয়ালি ক্যাপাবিলিটি আমরা বলি অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল। আমরা AUV বানাই। এছাড়াও বাংলাদেশকে কাটার করার জন্য আমাদের অক্টোপাস মতো রোবটস আছে। সো এটার মেইন পারপাসটা হলো আমরা যখন মানুষ ড্রাইভার বা ডুবুরি দিয়ে
পানির নিচে যে কোনো কিছু করি, ও অনেক অবস্টাকল ফেস করে, প্লাস সেন্সর ইন্টিগ্রেট না তার সাথে। সো রোবটের সাথে আমাদের অনেক ধরনের সেন্সর থাকে, যেটা মাকি ওয়াটার প্রবলেম থেকে শুরু করে, ডিটেকশন থেকে শুরু করে আমাদেরকে অনেক কিছু ডাটা অ্যানালাইসিস করতে হেল্প করে। প্লাস ওটা যখন আমাদের সফটওয়্যারে ইন্টিগ্রেট হয়, আমরা অনেক কিছু ইজিলি জেনারেট করে আলটিমেট রিপোর্ট দিতে পারি। এখানে আপনি দেখতে পাবেন স্ক্রিনে, তো এটা কাপ্তাইতে একটা অপারেশনাল ফুটেজ। আচ্ছা, তো এরকম ইমেজগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ।